সমুদ্র মন্থন হলো, সমুদ্র থেকে কি কি উঠলো? ঐরাবত উঠলো, উচ্চৈশ্রবা, ধন্বন্তরী, অমৃত, লক্ষ্মী উঠেছে না, এগুলো লীলাপদ্ম ইত্যাদি আছে, পৌরাণিক প্রসঙ্গ, ইতিহাস নয়, তবু এটা এসে যায় আলোচনায়। সেইটা ধরে যেহেতু মানুষ সেইটাই পালন করে যে অঞ্চলে যেটা বিশ্বাস, যেভাবে চল, তাই না? তো সেই বারণী স্নান আগে থেকেই ছিল। এমনকি অদ্বৈত গোসাই, অদ্বৈতকে চিনবেন, সীতানাথ বলে ধ্বনি দেয় নদিয়ার লোক। তো সেই সীতানাথের মা নামাদেবী, তার জন্য উনি বাড়ির কাছে নিয়ে এসেছিলেন বারণী স্নান, অর্থাৎ লক্ষ্মীকে গ্রহণ করলেন বিষ্ণু, আর বারণীকে বললেন সেও বরুণের কন্যা, অর্থাৎ সমুদ্রের কন্যা, তাই বারণী। বারণীর আর এক অর্থ মদ, নেশা পানীয়, নেশাযুক্ত পানীয়, ঠিক আছে? আর একটা হচ্ছে ঐশ্বর্য, যা দেবতারা ভাগ করে নিল, ইন্দ্র নিল, অমুক নিল, তমুক নিল, অশ্বিনী কুমার দ্বয়ের কাছে থাকলো ভেষজ, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান তাদের হাতে থাকলো, পৌরাণিক প্রসঙ্গ। সেই তিথি ধরে যেহেতু মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে, মধুকৃষ্ণ মানে কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথি, মানে কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর পর কৃষ্ণীয় চতুর্দশী, তারপরে হয় অমাবস্যা, তারপরে প্রতিবাদ ধরে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী করে শুক্লপক্ষের পরে এসে যাচ্ছে পূর্ণিমা। তাহলে হরিচাঁদ ঠাকুর মধু মাস অর্থাৎ চৈত্র মাসের মধ্যে গিয়ে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি, বোঝা যাচ্ছে, তখন আবির্ভূত হলেন। তখন তো এই অঞ্চল বা এই সমাজের মধ্যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার খুব বাড়বাড়ন্ত ছিল না, এত গ্রহণযোগ্যতা ছিল না। 1812 রাশিয়ার বিপ্লবকেও হরিবল, তো সে বিপ্লব কি নভেম্বর বিপ্লব না অক্টোবর বিপ্লব? মানে রাশিয়ায় গ্রেগরিয়ান ক্যালেন্ডার গৃহীত হচ্ছে কখন? বিংশ শতকের দ্বিতীয় দশক থেকে। তার মানে আমাদের ফরিদপুরে, বুঝতে পারছেন, গ্রেগরিয়ান ক্যালেন্ডার কখন ঢুকবে? অনেক পরে ঢুকবে। কিন্তু তারা যেভাবে মনে রাখছে, আজকে পূর্ণিমা, আজকে অমাবস্যা, আজকে ফাল্গুন মাস, অমুক চৈত্র মাস, মা আমার জন্ম কবে? কয় বন্যের বছর, এই হচ্ছে তাদের সাল, মানে যে বছর বন্যা হয়েছিল ওই বছর তুই হয়েছিলি। ও ইতিহাস সচেতনতা তো ছিল কি? তাহলে মধুকৃষ্ণ ত্রয়োদশী ধরে ঠাকুরের আবির্ভাবের জন্য হরিচাঁদ ঠাকুর, উনি অন্যদিন আবির্ভূত হলে অন্যদিনই হতো পালিত, সেই দিনে একটা স্নানের ব্যবস্থা হলো। এবং গুরুচাঁদ ঠাকুর যে পুষ্করণী নির্মাণ করেন, আমি বিস্তারিত যাচ্ছি না, প্রশ্নের উত্তরে যাচ্ছি। একটা কামনা সাগর, অর্থাৎ এই জগতের মানুষের যত বেদনা, যত দুঃখ, আশা, আকাঙ্ক্ষা, তারা ওই পুকুরে স্নান করে ঠাকুরের কাছে প্রার্থনা করবে। যদি ভক্তিযুক্ত হয়ে স্নান করতে পারে, আমার ঠাকুর, আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ তাকে কৃপা করবে, এইরকমই লেখা আছে। গোসাই জগদীশ গুণনিধি করলেন কামনা নিধি, তথা স্নান করো যদি ও তার মুখ্য ফলের নাই অবধি, গুরুচাঁদ রাখেন পদে আয়নারে ভাই, সবে মিলে যাই দেখতে গুরুচাঁদে। আছে না গান? আছে বোধহয়। আর একটা করলেন শান্তি, যেটাকে দুধসাগরও বলে বা শান্তি সাগর, অর্থাৎ যাদের কামনা বাসনা নেই, এই জড় জগতের চাওয়া পাওয়া নেই, যারা বলছে ঠাকুর তুমি সুখে থাকো, তুমি আমায় ভালোবাসো বা না বাসো এটা গুরুত্বপূর্ণ নয়, আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, এই আশীর্বাদটা তুমি আমাকে করো। অর্থাৎ তারা চাইছে শান্তি, প্রেম, তাদের জন্য তৈরি হলো শান্তি সাগর। এবার অনুকরণ করতে গেলে অনেক কিছু বাদ পড়ে যায় বাবা, তা ওই পারেতে এই পারে অনুকরণ করতে গেলে কামনা সাগরটা বড় বলে, জৌলুসপূর্ণ বলে ওইটা অনুকরণ হয়েছে, কিন্তু শান্তি সাগর বলেও যে একটা পুকুর আছে, এটা জানতে হবে, বুঝতে হবে, তারপরে না ঠিক মতো অনুকরণ করতে হবে, তাই এটা বাদ পড়ে গেছে। তাহলে শান্তি সাগরও আছে। আর আধ্যাত্মিক বারণীও আছে। কি আধ্যাত্মিক বারণী? যারা যৌগিকভাবে, যারা ভক্তের রাজ্যের আধ্যাত্ম, তারা যখন মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধি, আজ্ঞা, সহস্রা চক্র ভেদ করছে, আধ্যাত্মিক ব্যাপার যারা সাধনা করছে, তাদের সেই সত্য কেন্দ্রের শক্তি জাগরিত হলে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই পঞ্চরতি, এই 5টা রতির বাতি যখন ভিতরে জ্বলে যায়, তখন প্রেমেমগ্ন হয়ে ভক্তের শরীর থেকে অশ্রু, পুলক, শ্বেত এইগুলো বেরোতে থাকে। পরম একটা উপলব্ধি, মানে ডোপামিন, সেরোটোনিন, যত আনন্দদায়ী হরমোন বোধহয় সবসময় খরিত হয়। তো তারা সেই প্রেম আনন্দে উন্মত্ত হয়ে পাগল হয় যখন, তখন তাদের সেই সেদাশ্রু স্নান হয়। সেই স্নানকে আধ্যাত্মিক লোকেরা, সাধন জগতের লোকেরা বারণী কয়। আমার বোধহয় একটু উত্তর দেওয়ার আমি চেষ্টা করতে পেরেছি।
তাহলে এই এই দর্শনের মধ্যে, মতুয়া দর্শনের মধ্যে আধ্যাত্মবাদও কিন্তু রয়েছে। আপনারা অশ্বিনীর গান, তারকের গান, লীলামৃত পড়বেন। আধ্যাত্ম ছাড়া শুধু বস্তুবাদ, শুধু হাইড্রোজেন এবং হিলিয়ামের সংকেত শেখানো হয়নি এখানে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এইগুলো নয়। বা জড়জগৎ, শুধু খাও দাও বাঁচো, নাচো, শুধু নাচো, ছেলে মেয়ে জন্ম দাও, স্কুল গড়ো, অমুক নয়। এর মধ্যে, এই আন্দোলনের মধ্যে আধ্যাত্ম একটা বড় জায়গা জুড়ে আছে। সেটা হরিগুরুচাঁদের নিকটের লোকেদের রচনা দেখলেই বোঝা যায়। একসঙ্গে হলো, দুই যুগের নামটা আমার কাছে পরিষ্কার হয়নি। হ্যাঁ, না, সত্য দাপার একসঙ্গে হলো, সত্য ত্রেতা, ও একসঙ্গে হয়ে গেল, সত্য নাম না। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। এইবার ব্যাপার হয় কি, যদিও মতো আলোচনা আমি টাচ করে যাই। মহামন্ত্র বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এছাড়াও অনেক মন্ত্র উচ্চারণ করে নাচতেন মহাপ্রভু। কিরকম? হরি হরয় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায়, যাদবায় মাধবায়, কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। শুধু তাই নয়, হরে মুরারে মধু কৈটভ, হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ। অর্থাৎ আমরা যে নামটুকু করি, আমরা ভাবি মনে হয় চৈতন্য মহাপ্রভু শুধু ওইটুকু নামই দিয়েছে। এর উত্তর দুটো তিনটে ভাবে আমি দিচ্ছি। এক, শূদ্র এবং নারীর জন্য প্রথিত যে নামের প্রচলন ছিল, দেখবেন অতিবড়ি সম্প্রদায় যারা উড়িষ্যায় আছে তারা গায় হরে রাম 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 হরে হরে, তারপরে হরে কৃষ্ণ 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 হরে হরে। ভারতের সব জায়গায় আগে কৃষ্ণ দিয়ে গায় না, বোঝা গেল? গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় গায়। কখন এই কথা হচ্ছে? যখন সার্বভৌম জিজ্ঞেস করছেন, হে চৈতন্য, চৈতন্য মানে নিমাই, তুমি ভারতে সম্প্রদায়ের দীক্ষা কেন নিয়েছো? আরো তো উঁচু উঁচু সম্প্রদায় আছে, 10টা সম্প্রদায়, গিরি, পুরী, ভারতী, বন, অরণ্য। তখন বলছে আমি অতি নিম্ন স্তরের মানুষ, তো ভারতী আমার জন্য অনেক বেশি। তো বলছে আমি তো মন্ত্রতন্ত্র বেদ বেদান্ত জানি না, ঠাকুরের নাম করি। যেহেতু তিনি এই নারী এবং শূদ্রদের মধ্যে প্রচলন করলেন, তাই ওই মন্ত্রটাকে ঘুরিয়ে দিয়ে কলি সন্তরণ উপনিষদের যে মন্ত্র হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, সেই নাম নারীর জন্য, শূদ্রের জন্য অ্যাভেলেবেল করার জন্য ওই নাম ঘুরিয়ে দিলেন। এক। দুই, এইখানে যে রাম এবং কৃষ্ণ হরির কথা বলা হচ্ছে, এরা কোনো যুগাবতার নয়, ঈশ্বরেরই 3টে নামের মালা এখানে গাঁথা। এক হচ্ছে হরি, সর্বস্ব যে হরণ করে সেই পরম তত্ত্ব। রাম মানে এখানে দশরথের পুত্র রাম নন, ভক্ত হৃদি রম্মতে ইতি রাম, ভক্তের হৃদয় আনন্দিত করে দেন যে পরম শক্তি, তাকে রাম বলা হয়েছে। এই তত্ত্ব বুঝতে গেলে কবিরের জীবন পড়লেও বুঝবেন যে আমি সারাদিন রাম রাম করি, কিন্তু দশরথের বেটা রামের নাম আমি করি না। এখানে রাম হচ্ছে গডের জন্য ব্যবহৃত কমন নাউন, ঈশ্বরের জন্য। কৃষ্ণ সর্ব আকর্ষী, সর্ব আনন্দ প্রদানকারী যে শক্তি, সেই শক্তি লীলাতে আসছে তো পরে। হরিচাঁদ হয়ে যাওয়ার পরে হরি বলছে এই ব্যাপারটা তা নয়। আমি কি পরিষ্কার করতে পেরেছি? হরিচাঁদ হওয়ার আগেও হরি বলছিল, ছিল না? আছে না? পাগল হতে আর বাকি আছে কি? গানে আছে না? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে অদে পাগল, আর নিমিয়ে নিতে শিবে গদা বাসর ঘরে করে গোল। ঠাকুরের জন্মের কত আগে। তা এখানে যে হরে রাম হরে কৃষ্ণ গান শুধু যে ওই লীলা থেকে বলেছে তা নয়, কৃষ্ণ লীলায় আসলেই রাধা কৃষ্ণ আলাদা তত্ত্ব হয়ে গেল।
তাই যারা ওই ঊর্ধ্ব জগতে যায় তারা ওই হরে কৃষ্ণ নাম জপ করে না, এ কথা চৈতন্য চরিতামৃত আছে। বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন, পয়েন্ট ইট মাই লর্ড, অন্তরঙ্গ লইয়া করে রস আস্বাদন। যাই হোক, হয়তো অন্যদিকের কথা আমার বললাম সিলেবাসের মধ্যে। আর সত্য ত্রেতা দাপর ওটা জানেন শতানন্দের তপস্যার জন্য। দাপর মানে দ্বিতীয় হওয়ার কথা, যেটা সত্য, সত্যকে সংস্কৃতে বলে ক্রতু বা কৃত, সত্যযুগ। তারপরেই দাপর, তারপরে ত্রেতা মানে তৃতীয় নাম্বার, তারপরে কলি হওয়ার কথা। কিন্তু ওই যে অহল্যা পাশানি হয়ে গেল, তাকে বাঁচানোর জন্য কি ঝামেলাটাই না তুললেন ভগবান। তাই যাই হোক, ওই প্রশ্নটা নিলাম। আমাদের সময় বোধহয় হয়ে গেছে, আমাদের প্রিয় কবির দলও চলে এসছেন, আমরাও শুনবো গান। আমার একটা কথা, হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনি বললেন গুরুচাঁদের কোথাও কোনো দলিলে বিশ্বাস আছে, হ্যাঁ হ্যাঁ, গুরুচাঁদের দলিলে কোথাও বিশ্বাস আছে, হ্যাঁ, জানার প্রয়োজন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি বলে গেছেন গুরুচাঁদ কূটনীতি করেছে। হুম, যেহেতু গুরুচাঁদ আপনি মীর সাহেবকে দিয়া, এখানে মীর সাহেবের সাথে গুরুচাঁদ কূটনীতি করেছে, হুম, আমরা যেটা আগে জানতে পেরেছি সেটা হচ্ছে মীর সাহেব